মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সংঘাতের মাত্রা এখন বিপজ্জনক মোড় নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার পাশাপাশি লেবানন, কুয়েত এবং কাতারেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। প্রথমবারের মতো তেহরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে না দেবার হুঁশিয়ারি ইরানের। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন তিনি। যতক্ষণ না ইরানের সামরিক বাহিনী ধ্বংস হচ্ছে বা বর্তমান নেতৃত্ব ক্ষমতাচ্যুত হচ্ছে, ততক্ষণ এই লড়াই থামবে না। এক পর্যায়ে দেশটিতে আত্মসমর্পণ করার মতো কোনো নেতা অবশিষ্ট থাকবে না। আর যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় শত্রুদের জন্য কোনো রকম ছাড় না দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া প্রতিবেশী ভাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায় উল্লেখ করে শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে বলেও সতর্ক করেন তিনি। যারা ইরানকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেয়া হবে। এদিকে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পুরো রাজধানী জুড়ে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের মূল লক্ষ্য ছিল ইরানি সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এর আগে বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত 4 জন নিহত হয়। ইমরুল হাসান, RTV।